সিলসিলা তো আমরা মনে করি আমাদের যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়ে গেছে সেখানে আমাদের অনেকগুলো প্রশ্নের মীমাংসা হওয়া দরকার ছিল। নতুন বাংলাদেশ কেমন হবে, সেই নতুন বাংলাদেশের স্বরূপটা কেমন হবে, এটা আমরা এখন পর্যন্ত আলাপেও আনি নাই। যারা রাষ্ট্রে আছে, ক্ষমতায় আছে, তারা এবং রাজনৈতিক দলগুলো তারাও নতুন কোন স্কেচ দিতে পারে নাই। সুতরাং আমরা মনে করছি যাদের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে নতুন বাংলাদেশের জন্য নেমেছেন, সেই নতুন বাংলাদেশের চিত্রটা কেমন হবে তাদের কাছ থেকেই জানা। আমরা আজকে আমাদের ভাই বোনদের কাছ থেকে তাদের মানচিত্রটা বোঝার চেষ্টা করেছি, ম্যাপিংটা বোঝার চেষ্টা করেছি। নতুন বাংলাদেশ কি, তার স্বপ্নটা কেমন, ইনসাফের বাংলাদেশ, একটি সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। এরপরে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এখানে কোন কোন প্রশ্ন এখন আমাদের মীমাংসা হয় নাই। আমাদের আজাদির 47-কে বলা হচ্ছে এখনো দেশভাগ। আমাদের যেই মুক্তিযুদ্ধের পরবর্তী ধারাবাহিকতা হলো 2024, যেই মুক্তিযুদ্ধের পরে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের কারণে আমরা আমাদের রাষ্ট্র আকাঙ্ক্ষা সফল করতে পারি নাই, সেই সফলতা এবার আমরা 24-এ আনতে চেয়েছি। এখন সেই 24 আর 71-কে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা বলতে চাই 47, 71, 24 প্রত্যেকটাই আমাদের কেউ কারো মুখোমুখি নয়। এই প্রশ্নগুলো আমরা নতুন করে মীমাংসা করতে চাই এবং যে নতুন বাংলাদেশ বিনির্মাণে যদি কেউ এখন নতুন করে ভারতীয় আধিপত্যবাদের তাদের হেজিমনিকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠাতে চায়, তার প্রতিরোধটা কিভাবে হবে, যেহেতু এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেই প্রতিরোধের সব থেকে একটা সংগ্রামী সারথী, যাদের এখানে প্রথম আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে পরাজয় বরণ করেছিল। সুতরাং আমরা তাদের কাছে আজকে শুনতে এনেছি নতুন বাংলাদেশ কেমন হবে, প্রশ্নের মীমাংসা কেমন হবে, লড়াইয়ের ধরন কেমন হবে। আমরা তাদেরকে বলেছি যে আমরা সকল বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে কথা বলবো, কথা শুনবো এবং আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশের জন্য আবার সবাই নতুন করে নামবো ইনশাআল্লাহ। এত কিছুর পরেও আমাদের মাঝে যে প্রধান অতিথি এসছেন তাকে সাধুবাদ জানাই। আমি আমার নিজের ছোট্ট একটা অনুভূতি বলি। ধরেন বিপ্লবের এই তর্কে বিতর্কের মাঝে 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 দেখবেন আশাহত হই, আমরা হতাশ হয়ে পড়ি, কষ্ট পাই। এর মাঝে হঠাৎ করে দেখি যে আমাদের হাদি ভাই কোনো একটা জায়গায় কোনো একটা সংবাদ সম্মেলনে কিছু একটা বলছেন আর কি, কোনো একটা বক্তব্য দিচ্ছেন। আমি জানি না, আল্লাহ রহমতে তিনি খুব খুব ভালো করে আমাদের মনটাকে মনে হয় বোঝেন, মনে হয় আমাদের মনের কথাগুলো বলেন আর কি। এবং তার মাঝে এই প্রাণ শক্তি আছে যে তিনি আমাদের এই প্রাণের অনুধাবন গুলাকে তিনি উপলব্ধি করতে পারেন এবং এটা সুন্দর করে তার ভাষার মধ্যে, বাচনের মধ্যে আসে এটা এবং আমাদেরকে স্পর্শ করে আর কি। এবং তিনি এটা পারেন বলেই তিনি এখনো আমাদের মুখপাত্রের মতো কাজ করছেন, আমাদের বিপ্লবকে জাগিয়ে রাখার জন্য বেঁচে আছে আর কি। হ্যাঁ, দেখেন এর আগে কখনো এমন হয় নাই যে এরকম জায়গাতে আমরা কখনো দাঁড়িয়েছি। কিন্তু যখন হাদি ভাইয়ের কথা শুনেছি, আমি ভাই বলবো, এখানে অন্য কোনো পরিচয় নাই, আমাদের এখানে কোনো ছাত্র শিক্ষক নাই, আমরা এই 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 লড়াইয়ের যুদ্ধে আমরা সহযোদ্ধা, আমরা সবাই সমান এখানে। এখানে আমি যখন ওরা বলছিল যে স্যার কিভাবে করে এখানে পরিচয়টা দেব, তখন বলা হচ্ছিল যে ডিন হিসেবে দেখানো, এই দেখানো, সেই দেখানো। না, এখানে আমরা কোনো বৈষম্য করতে আসি নাই। হয়তোবা আমাদের একটু অগ্রজ বলে আপনারা একটু কথা বলার সুযোগ দিচ্ছেন, এই কারণে এটুকু হয়তো বলা লাগতে পারে কিছু ডেকোরামের কারণে। কিন্তু এখানে আমরা পদ পদবীর প্রদর্শনীর বাইরে যে আওয়ামী লীগ সরকার, তার অঙ্গ সংগঠনের যুবলীগ, ছাত্রলীগ, সকলের যারা প্রতিরোধ ফ্যাসিবাদের পক্ষে ছিল, তাদের বিচার এই বাংলার জমিনে না করলে জীবনও আমাদের জুলাই আমাদের হাতে আসবে না। আওয়ামী লীগের বিচার যে পর্যন্ত না হবে, ছাত্রলীগের বিচার যে পর্যন্ত না হবে, সেই পর্যন্ত আমাদের জুলাই আমাদের কাছে নেই। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 18 জুলাই এক একজন চোখে, হাতে, বুকে, কপালে গুলি খেয়েছে আমাদের ছোট ভাইরা আমাদের সামনে। আমাদের অনেকে আহত হয়েছে। তারপরে 31 জুলাই আমাদের ছোট ভাইরা গ্রেফতার হয়েছে। 1 অগাস্ট এই যে বন্দর থানায় আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গেছে। এই যে অত্যাচারগুলো এগুলো হয়েছে, এর বিচার তো আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে হওয়া দরকার ছিল। আপনারা কি মনে করেন দরকার ছিল না? তাহলে আমাদের এই ছাত্রলীগের যে সকল গুন্ডা পান্ডারা এখনো আমাদের ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, এদের বিচার কোথায়? আমরা বারবার বলেছি, আমাদের সামনে বলেছে, সুচিত্রা শারমিন ম্যামের সময় বলেছি ছাত্রলীগের বিচার করে যান, তিনি করেন নাই। আমাদের সুচিত্রা শারমিনের বিরুদ্ধে আন্দোলনের এটা একটা অন্যতম কারণ ছিল, তিনি জুলাইকে ধারণ করতে পারেন নাই। তিনি কথা বলেছেন পূর্বের আওয়ামী আমলে যে গুরুত্বপূর্ণ লাইন রাখা হয়েছে। এখানে উপস্থিত রয়েছে আমাদের মোহাম্মদ হারুনুর রশিদ স্যার, ডক্টর হাফিজ আশরাফুল হক স্যার এবং মুখপাত্র ইনকলাব শরীফ ওসমান হানিফ। বিশেষভাবে 24 পরবর্তী বাংলাদেশে আমরা অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। সে অনেক পরিবর্তনের মধ্যে
অন্যতম পরিবর্তন হচ্ছে মানুষ বাক স্বাধীনতা পেয়েছে এবং বাক স্বাধীনতারই অংশ হিসেবে এরকম ইনকলাব মঞ্চ নামক একটি মঞ্চের অসাধারণ যাত্রা শুরু হয়েছে। আমরা ইনকলাব মঞ্চের প্রতি বিশেষভাবে আহ্বান রাখতে চাই যে 71 পরবর্তী সময়ে বাংলাদেশ যে ধরনের চিন্তা এবং যে ধরনের আগ্রহ আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা খুব অল্প সময়ের মধ্যেই, স্বাধীনতা তো তেমন কিছুই বাংলাদেশ আসলে পায়নি এবং লম্বা সময় ধরে একটা আধিপত্যবাদের কলোনি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে। তো আমরা চাই এই 24-এর বাংলাদেশ বাঁচিয়ে রাখবার জন্য